উত্তাপতে রয়েছেন, ওই রুটিওয়ালা আটাকে সানছেন, আটাকে সানছেন, আবার রুটি তৈরি করার জন্য ছোট ছোট মই করতে রয়েছেন, আর আটা সানে মই করে, আর রুটি বেলা বারবার বলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বারবার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জানে না, এবং এই লোকটাও জানে না যে এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। বলছে ভাই তুই বারবার কেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো? আমি যদি বাড়িতে কোন বিষয় নিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ি, আমার স্ত্রী বলে কি ফের আমার ভুল পেয়ে গেলে যে আস্তাগফিরুল্লাহ পড়লে, তোমার কেন ভুল পাবো গো, আস্তাগফিরুল্লাহ পড়লাম। এবং মানুষের মানে কিছু ভুল হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ পড়ে, তো তুমি আমারও কোনো ভুল দেখলে নাকি? এরকম ব্যাপার না, আস্তাগফিরুল্লাহ এর আলাদা। আরে বৃষ্টি হবে নাকি, অপমানে খাবে, আর হলে তো হয়ে দেখি আরে ডেলি খাবে, যেটি দান না দেবে কিনা বাড়ি বাড়ি উঠে দিবে। কারণ মসজিদটা তো আপনার সংসারের একটা অঙ্গ। যেমন আপনি বাড়ি তৈরি করবেন তেমন মসজিদ তৈরি করতে হবে। এই যে বিল্ডিং বাড়িটা রয়েছে, ওকে জিজ্ঞাসা করবেই করবে না, ইচ্ছা তুই এত সুন্দর বিল্ডিং করেছিস, আমার ঘর কেন করিস নি বল? গোটা গ্রামের মানুষের তো ঘর বানাতে পারিসনি, আর টাইল বসে পাথর বসে ধার করে বসাচ্ছিস, সব দিতে পারিসনি, ধারের জিনিস জানিস না? আমার নবী জানা যায় তারা হওয়ার পূর্বে বলতে এই লোকের কোন ঋণ আছে নাকি? ঋণ আছে নেই বলতেন তোমরা জানাজা পড়িয়ে দাও, নবী মুহাম্মদ জানাজা পড়াবে না। একদম দায়িত্ব নিতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিলাম, সব দায়িত্ব আমি নিলাম, উঠে উঠে আসরার বারান্দায় যান, বুঝতে পারলেন? কারণ আমার জালসা আজ শুরু হচ্ছে, বছরের এই আজ থেকে শুরু জালসা, এই জন্য এমন কোন ব্যাপার নাই। এই জন্য আমি তো বলছিলাম যে যদি আজ জালসা না হয় তো কাল জালসা করে 3-4 দিন খালি রেখেছিলাম, 3-4 দিন খালি। একটা গ্রামে জালসা করতে গেছি, 3 দিন খালি। ওই যে 3 দিন বৃষ্টি করে, বৃষ্টি যতদিন জালসা না করবো আপনার পাছা ছাড়বো না। আমি ঠিক আছে আমিও চালিয়েছি, অন্য জায়গায় জালসা ক্যান্সেল করে তো জালসা করে যাবো, তোরা এমন করে আমিও করবো আর কি। ভাই এই জন্য ঘাবড়ায়েন না, বৃষ্টি আসবে যাবে, একটু শুনে যান। তাহলে কি বললেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন ভাই এইভাবে আস্তাগফিরুল্লাহ কেন পড়ো বলো তো? বলছি মাওলানা আপনাকে দেখে আমাকে মাওলানা মনে হচ্ছে, দেখে আপনাকে পরেজগার মনে হচ্ছে, আপনারা কথা বলি এই আস্তাগফিরুল্লাহর ফলাফল আমি পেয়েছি, এটা ফলাফল পেয়েছি আমি, যা চেয়েছি আল্লাহ আমাকে তাই দিয়েছে। আগে আপনাকে বললাম মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা বলছে আমি যা চেয়েছি রব্বুল আলামিনের নিকটে তিনি আমাকে তাই দিয়েছেন, আমার সব দোয়া কবুল করে নিয়েছেন, শুধু একটা দোয়া আমার কবুল হয়নি, একটা দোয়া কবুল হয়নি। ইমাম মালিক বলছে, তখনও বলছেন না আমি ইমাম মালিক, হাই ভাই সবই দোয়া তোমার কবুল হয়ে গেল, তো একটা কোনটা দোয়া কবুল হয়নি ভাই বলো তো? বলছে রব্বুল আলামিনের নিকটে কত না দোয়া করেছি, আমি এত গরিব মানুষ, কাবা শরীফে যাওয়ার মতো আমার সামর্থ্য নাই, মসজিদে নববীতে যাওয়ার মতো আমার সামর্থ্য, আমার পয়সা নাই, আমি যদি একদিন কাজ না করি পরের দিন পরিবার অভাবে মারা যাবে, ক্ষুধার কারণে মারা যাবে, ক্ষুধায় বসে থাকবে, এই জন্য আমার দ্বারা সম্ভব নয় ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করা। আমি শুনেছি ইমাম মালিক খুব জামানার বড় আলেম, বড় আলেমের সাথে যদি সাক্ষাৎ করা যায় নবীকে তো আর পাই না, বড় আলেমের সাথে যদি সাক্ষাৎ করা যায় নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আলেমের সাথে সালাম করলে নবীর সাথে সালাম করা হবে, নবীর সাথে সালাম করলে রব্বুল আলামিনের সাথে আমার সালাম করা হয়ে যাবে। সেই সূত্রে রব্বুল আলামিনকে যে কত বলেছি রব্বুল আলামিন নবীকে পারতাম না, সুতরাং আল্লাহ তুমি আমাকে ইমাম মালিকের সাথে সাক্ষাৎ করিয়ে দাও। আমার আকাশ কুসুম কল্পনা, আমি কোনদিনও মদিনায় যেতে পারবো না, তবুও বারবার রব্বুল আলামিনকে বলি রব্বুল আলামিন মদিনার মসজিদের ইমাম মালিকের সাথে তুমি আমার সাক্ষাৎ করে দাও।
আমার সব দোয়া কবুল হয়ে গেছে, শুধু এই দোয়াটা আল্লাহ কবুল করেনি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওরে রুটিওয়ালা ভাই, তোমাকে ইমাম মালিকের নিকটে যেতে হবে না, তোমাকে ইমাম মালিকের নিকটে যেতে হবে না, রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। ইমাম মালিককে উঠিয়ে তোমার কাছে নিয়ে চলে এসে আমার ইমাম ইবনে আনাস ইবনে মালিক, আমি হচ্ছি ইমাম মালিক ইবনে আনাসের ছেলে, আমি হচ্ছি ইমাম মালিক, তোমাকে যেতে হবে না। রব্বুল আলামিন তোমার নিকট ইমাম মালিককে নিয়ে চলে এসে, এরে বাপু আমার, নবী আমার বললেন, মাল্লাযিমা ইস্তিগফার, যারা ইস্তিগফারকে অপরিহার্য করে নেবে, রব্বুল আলামিন তার সমস্ত বিপদকে সংকটকে দূর করে দিবে। যারা ইস্তিগফার বেশি বেশি করবে, রব্বুল আলামিন তাকে সমস্ত টেনশন দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন। যারা বেশি বেশি ইস্তিগফার করবে, রব্বুল আলামিন তাকে কোথা থেকে মুক্তি দিবে সে কল্পনাই করতে পারবে না। যারা বেশি বেশি ইস্তিগফার করবে, রব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন। যারা বেশি বেশি ইস্তিগফার করবে, রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া করে দিবে। মুস্তাজাবুদ দাওয়া করে নিবে। ভাইয়া এক এক করে বলবো, কিন্তু সময় তো বুঝতে পারছেন। এবার ইস্তিগফার কোন কোন শর্তে আপনার তওবা কবুল হবে সে কথাগুলো আপনাকে বলে যাব। কিন্তু বৃষ্টি যখন হচ্ছে, এই 5-10 মিনিটে দুটা পয়সা উকিলি হতে পারে, এর ওসিলায় যদি আল্লাহ বৃষ্টির খাওয়ায়, কিছু টাকা দেয় মসজিদের জন্য, তারপর আমি ওয়াজ করে যাও, আর এরকম ব্যাপার আমার ভান্ডার শেষ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নাই। কারণ আমি বুখারী পড়িয়েছি, সকালে গিয়ে পড়াবো, কালকে ছুটি নিয়েছি, কালকে যাবো না। ওই এলাকায় বৃষ্টি না হলেও জালসা করে যাবো, এটা ভেবে ছুটি নিয়ে আগাম ছুটি নিয়েছি। কিন্তু এখানে শুনতে পেলাম 2 দিন পরে বেলা আরো একটা কোথায় জালসা আছে। আল্লাহ এটাতে বৃষ্টি দিলে আল্লাহ ওটা দিস না কম। তো ভাই এই গ্রামে তো আমি মাদ্রাসায় এসছি, আর শুরু করি, তারপর স্টে বেরিয়ে চলে যায়। লোকের চেহারা স্টে দেখতে পাই, কারো বাড়ি ঘর দেখিনি, কিছু দেখিনি। একটা বাড়িতে ঘুমাতে এসেছিলাম, এমন বাড়িতে শুনতে দিয়েছে যেখানে কোন লোকজন যাবে না, মানে এইরকম বাড়ি। তো ভাই বাড়ি ঘর আপনাদের দেখা নাই, তবে এই সামনে একটা বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি। বাবা আল্লাহ যে আল্লাহ কত পয়সাদেরকে দিয়েছে, আল্লাহ ভালো জানে। আর আমাকে আনতে গেছিল উকিল সাহেব, সুবহানাল্লাহ। উকিল সাহেব আমার চেহারা দেখে এত সুন্দর লাগছে, আমি ভাবি এত সুন্দর চেহারা আমার আনতে এসছে। তো ভাই আমার তো এমন কিছু আছে নি ভাই, এখানে লোক তো দেখতে পাই না, মানে যারা গদিয়ার মানুষ সব তো বাড়িতে বৃষ্টির জন্য শুয়ে আছে। এই জন্য এমন কেউ একজন আছেন আল্লাহর ওয়াস্তে, এই মসজিদটার জন্য পাথর, আচ্ছা কি জন্য জালসা করছেন? পাথরের ধার বাকি আছে নাকি? দোতলা করতে হবে। তো ভাই আমি তো বেশি চাইবো না, মাত্র 50,000 টাকা যদি একটা কেউ আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি লিওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে নয়। আমি এক এক করে আপনাকে বলে যাব, তওবার শর্তগুলো এক এক করে বলে যাব আপনাকে। তবে এই কয়েক মিনিট আপনাকে চাইছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহর মসজিদ বানানোর জন্য কেউ যদি ভাই আমার একটা 50,000 টাকা একজন আল্লাহর ওয়াস্তে কেউ দিতে রাখে, আল্লাহর ওয়াস্তে তার জন্য খাস করে দোয়া করব, রব্বুল আলামিন যেন তার জীবনের ইহকাল এবং পরকাল আল্লাহ মঙ্গল করেন। রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে যেন আল্লাহ যেন মাফ করে দেন। রব্বুল আলামিন তার 14 পুরুষ পর্যন্ত সবকে যেন মাফ করে দেন। পরবর্তী জেনারেশনকে আল্লাহ যেন তার সুখে রাখেন। ভাইরা আল্লাহর ওয়াস্তে আছেন কে একজন যে 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন? ভাই আমার আছেন একজন কেউ 50,000 টাকা? এখানে অনেক ধনী প্রকৃতির মানুষ রয়েছেন। আমাদের স্ট্যান্ডে একটা মসজিদ তৈরি হলো, মসজিদ এখন স্ট্যান্ডে মানে তো বুঝতে পারছেন, স্ট্যান্ডে মসজিদ তৈরি। তো সেখানে মসজিদ একজন বললো যে আমি সমস্ত ইট দিয়ে দেবো। সেটা আমার এক দাদা কলকাতায় থাকেন, সমস্ত 18,000 ইট একাই। তারপর একটা জমি করছে, কম হয়ে গেছে। স্ট্যান্ডের জমি তো দাম বুঝতে পারছেন, শতকে কয় লক্ষ টাকা দাম। তো বলছে যে এখানে 10 শতক জমি বিক্রি মসজিদের সামনে জাগে,
জায়গা কিনে দিবে, তিনি আবার রাজি হয়ে গেলেন। আবার মসজিদে সেদিন স্ট্যান্ডে আরো একটা মসজিদে বালিয়াপাড়ার পূর্ব প্রান্তে একটা মসজিদ রয়েছে, ওইখানে একজন কলকাতা থেকে ওখানে যারা গাড়ি যায় যাওয়া আসা করে তারা বলছে যে আমরা কোথাও এরকম মসজিদ পাই না, একেবারে ন্যাশনালের ধারে একটা স্ট্যান্ডে এরকম মসজিদ, তো মসজিদ আমাদের ছোট মনে হয়েছে, আমাদের তো পার্শ্বে যায় মসজিদ খুব বড় রয়েছে। বলছে না, ওইটা না, এই মসজিদটাকে বানাবার জন্য আমি আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে গেলাম, এবং পরবর্তী আরো আমাদের সাথে আমাদের ফ্যামিলি আছে, তখন স্ত্রীরা আছে, তা আমরা নামাজ পড়ে আমার স্ত্রী গাড়িতে বসে থাকে। এই জন্য ভাই আমার স্ত্রীদের নামাজ পড়ার জন্য, মহিলাদের নামাজ দোতলা করার জন্য অনুরোধ করছি। এই জন্য আমি আপনাদের সাহায্য করব। এই প্রথম 2 লক্ষ টাকা দিলাম। এই কদিন আগে পাথরের উদ্বোধনী হলো, তা আমাকে বলছে যে আপনি মসজিদ উদ্বোধন করে গেছেন, প্রথম খুতবা দিয়ে গেছেন, পাথর বসলো তারও আপনি খুতবা দিয়ে যান। তারপর আমাকে বললো যে এরকম একটা অফার এসছে। বললাম তাহলে ওখানে একটা তৈরি আবার করে করা যাক, অসুবিধা নাই, আপনারা করেন। আর সহযোগিতা যত রকমের লাগে সে সহযোগিতা করে অর্থের দিক দিয়ে ভাই আমার। এই জন্য মানুষের টাকা হয়ে গেছে, মানুষ আপনারা দিতে চায়, নেওয়ার মানুষ পাওয়া যায় না ভাই আমার। আপনি ভাবছেন টাকাতে আপনার বাড়ির টাকা হয়ে যাবে, কিন্তু আপনি সেই দিন আপনি দিতে যাবেন, হয়তো আল্লাহ কবুল করবে জানি না, বা জায়গা আপনি খুঁজে পাবেন না ভাই আমার। এই জন্য দেন আল্লাহর ওয়াস্তে মাত্র 50,000 টাকা, 1.5 কুইন্টাল মাখনা, 1.5 কুইন্টাল মাখনা যদি ভাই আমার দেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের অনেকে কারো 50, কারো 25, কারো 20, কারো 10, অনেক রকমের আপনাদের জমি রয়েছে, কারো 20 কুইন্টাল, 5 কুইন্টাল, 10 কুইন্টাল করে মাখনা হয়েছে। 1.5 কুইন্টাল মাখনার টাকা আছেন কোন আল্লাহর ওয়াস্তে দেনেওয়ালা? আল্লাহর ওয়াস্তে যাবে মসজিদ একটা বানাবো, আল্লাহর ওয়াস্তে দোতলা করবো, পাথরকে বাকলে সেটা সমাপ্ত করব, ঋণ পরিশোধ করব। আপনার মসজিদে যতদিন এই টাইম ও দায়ম থাকবে ততদিন পর্যন্ত আপনার সদকায়ে জারি, আপনার নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে। আমার নেই বললেন মানুষ যখন মারা যায় সমস্ত কাজের নেকি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, 3টা কাজের নেকি বন্ধ হয় না। এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার মধ্যে কেউ প্রথমে মসজিদকে নিয়ে এসেছেন, আর কেউ প্রথমে মাদ্রাসাকে নিয়ে এসেছেন ভাই আমার। অতএব মসজিদ আর মাদ্রাসা, অতএব আপনি দুটোকেই যদি মেনে নেন, হয় 1 নম্বরে মসজিদ রয়েছে, না হলে মাদ্রাসা রয়েছে ভাই আমার। সদকায়ে জারিয়া, তা আমার নিকটে মসজিদটাই 1 নম্বরে যদি থাকতে চায় তাহলে এই মসজিদকে দিতে পারে, 2 নম্বরে মাদ্রাসা, কিংবা 1 নম্বরে মাদ্রাসা আসবে ভাই আমার। আল্লাহর ওয়াস্তে